হে গাইস, ওয়েলকাম ব্যাক টু রিয়াস ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে সবাই তো 1 জানুয়ারি ফিস্ট করতে গেছে, আমাদেরই শুধু হয়নি যাওয়া। এখনও ধান তোলা হচ্ছে, তো আমাদের কোথাও যাওয়া হয়নি। আর আজকের অবস্থা দেখো, প্রচুর কুয়াশা এসছে। জানো তো, আমি সকালবেলা উঠে না একটু বেরিয়ে আসি, মানে এই ঘাটটা থেকে, মানে ঘর থেকে একটু ঘাট ঘুরে আসি। আর আজকের অবস্থা দেখো, গাছপালাগুলো আছে, কুয়াশা দিয়েছে, তাই টপ টপ করে জল পড়েছে দেখো। আর এদিকে আমাদের মড়াইটাও হচ্ছে দেখো, নতুন মড়াইটা, খাসধানের মড়াই হচ্ছে, উঠছে একটু একটু করে। চলো একটু বাইরেটা একটু ঘুরে আসি। আমাদের বাড়িতে যে বাইরে ফুল গাছগুলো লাগানো আছে না, একদম ভালো ফুল ফুটছে না। গোবর সার দেওয়া আছে, তাও ভালো ফুল ফোটেনি খুব একটা। আর এই দেখো ঘাটের অবস্থা দেখো, চারিদিকটা পুরো সাদা ছেয়ে গেছে, কুয়াশা আসছে, আর এত পরিমাণ ঠান্ডা কি বলবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না আমার একটু খিদে পেয়ে যায়, তো চায়ের সাথে কোনো দিন মুড়ি, কোনো দিন চাল ভাজা, কোনো দিন রুটি থাকলে রুটি খাই। তো আজকে দেখো রুটি নিয়ে বসে পড়েছি, রুটি আর চা খেয়ে নিচ্ছি। অত কুয়াশা দেওয়ার পরে এখন সূর্যি মামার দেখা মিলেছে। দেখতে পাচ্ছ দেয়ালে কত রোদ এসেছে, তো ওই জন্য আগের দিনের জামা কাপড়গুলো যেগুলো ভিজেছিল মিলে দিচ্ছি। একটা জিনিস দেখাবো, দেখবে? এই দেখো কুকুরটা বসে আছে দেখো, ও এইদিকে যাচ্ছিল, আমি দেখেছি, দেখো চলে এসছে, খিদের জ্বালায় এদিক ওদিক ঘোরাফেরা করছে। তা এখন ওকে 2টো বিস্কুট দেবো, খাবে, দিয়ে চলে যাবে আবার। এই কুকুরটা প্রতিদিন আসে আর আমাদের বাড়ির কাছে আসে, 2টো বিস্কুট দিই, খায়, খেয়ে চলে যায়। ও কিন্তু মুড়ি খায় না, ওই জন্য ওকে মুড়ি দেওয়া হয় না। আগে দিতাম কিন্তু খেতো না, চলে যেত, বিস্কুটই খেত, দিয়ে চলে যায়। ভাত হলে ভাত দেওয়া হয় দুপুরবেলা। ওর বেবি হওয়ার সময় হয়ে গেছে জানো তো। আর এই সময় যদি ও যদি খেতে না পায় বা আমরা যদি না দিই, আমরা তো মানুষ, বলো, ওরা তো কথা বলতে পারে না, খাওয়ার জন্যই এর বাড়ি তার বাড়ি করে বেড়ায়। তো এইগুলো দেওয়া দরকার, এগুলো মনুষ্যত্বের মধ্যে পড়ে আমার মনে হয়। আর অনেকে কি করে জানো তো, খেতে তো দূরের কথা, খেতে তো দেবেই না, কিন্তু আবার সামনে গেলে আবার দূর দূর করে তাড়িয়ে দেবে। এরা তো কিছু করে না, বড় এদের লিমিটের মধ্যেই থাকে, এরা কিচ্ছু করে না। তুমি যদি ভালোবাসো অবশ্যই তারা তোমাকে ভালোবাসবে, আর তুমি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করো তারাও বুঝতে পারে জিনিসটা। আজকে বৃহস্পতিবার, তো চলে এসেছি ঠাকুর পুজো করতে। যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য ভাবলাম গাছে এত ফুলও ফুটেছে, তো একটা ঠাকুরকে, লক্ষ্মীনারায়ণকে একটা মালা গেঁথে দিই, ওই জন্য একটা মালা গাঁথছি দেখো। জানো তো, আমার না অল্প ফুলে একদম মন ভরে না, মনে হয় অল্প ফুলে কি করে পুজো করব। ওই জন্য একটু বেশি বেশি ফুল দিয়ে পুজো করি। আর যার জন্য আমার শ্বশুরমশাই গাছগুলোকে অত লাগিয়েছে।
আমাদের বাড়িতে যে এসছে দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার শাশুড়ির ভিক্ষা ছেলে। তো এই যে ও দাদাটা একটা কুকুর পুষেছে, কুকুরটার নামটা কি আমি ভুলে গেছি। যাই হোক, এত বড় বড় কান দেখো, আমার তো খুব ভয় লাগছে, চেন দিয়ে বাঁধা আছে, খুব ভয় লাগছে যেতে ওর কাছে। এই কুকুরটা জানো মেয়ে কুকুর, আর বছরে এটা 3টে বাচ্চা দেবে। তো আমি বলেছি আমাকে একটা দিতে, কি করে মানে পুষবো জানি না, চেয়ে তো নিয়েছি। এটার দাম নিয়েছে 17,000 টাকা। সন্ধেবেলা হয়ে গেছে, আর এই দেখো ধুনো দেখিয়ে নিচ্ছি। এই যে আমাদের বাড়িতে যে ধানের বস্তাও রাখা আছে, মা লক্ষ্মী, এখানেও দেখিয়ে নেবো একটু। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যাদের ভালো লেগেছে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শুভরাত্রি।